মোমো তো সবাই খেয়েছেন, কিন্তু এরকম ক্রিস্টাল ক্লিয়ার একদম পেটের নাড়ি ভুঁড়ি দেখা যাচ্ছে এমন মোমো কি খেয়েছেন কখনো? একদম পকপকা ঝকঝকা। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা মিক্সিং বোলে আমি এক বাটি সাবুদানার পাউডার নিছি। এটা আমার আগে থেকে রেডি করা ছিল। তারপর 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে শুকনো শুকনো মিক্স করে নিছি। এরপরে একটু গরম পানি মানে কুসুম গরম পানি দিয়ে এটাকে আলতোভাবে মেখে নেব। একটা ডো তৈরি করে নিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। এরপর একটা ছোট বাটিতে আমি কিছু শুকনো মরিচ, রসুন কুচি, সাদা তিল আর একটু সয়া সস, একটু গরম তেল আমি দিয়ে এটাকে মিক্স করে রেখে দিয়েছি। মানে এটা হচ্ছে মোমো সস। তারপরে এখানে পুর বানানোর জন্য আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে তারপরে একটু মশলার গুঁড়া, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নরম করে নিছি, মানে একটু সফট হওয়া পর্যন্ত নেড়ে নিছি। তারপরে এখানে 2টা ডিম ভেঙে দিছি। গোস্ত থাকলে গোস্ত দিয়েও করা যায়, যেহেতু অ্যাভেলেবেল ছিল না তাই আমি ডিম দিয়ে করে নিছি। তো এটাও রেডি হয়ে গেছে। তারপরে এদিকে ডোটাকে আমি 2টা ভাগ করে নিয়েছি। তো একটা ভাগ সাইডে রেখে আরেকটা ভাগে আমি একটু ফুড কালার মানে সবুজ কালার দিয়ে দিছি। দিয়ে এটাকে ভালো করে মেখে এক সাইডে রেখে আমি প্রথমে সাদাগুলা বেলে একটা রুটি বানিয়ে নিলাম। সাইডের দিকে একটু ফেটে গেছে, কোনো সমস্যা নাই। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে কেটে একদম সমান করে নিছি, গোল করে নিছি আর কি। তারপরে এই যে আমার মনের মতো করে শেপ দিয়ে আমি মোমো বানিয়ে নিলাম। যে যেভাবে পারে সেভাবে বানিয়ে নিতে পারে। যত পাতলা রুটিগুলো হবে তত বেশি সুন্দর হবে এবং শেপ দিতেও অনেক বেশি সহজ হবে। তো আমি এভাবে বানিয়ে নিলাম সবগুলো। আমার এভাবে সাদাগুলা প্রথমে বানানো হয়ে গেছে। এরপরে আমি সবুজগুলাকে একটা বড় রুটি করে তারপরে এভাবে ছোট ছোট করে লিচির মতো গোল করে কেটে নিছি। কেটে তারপরে সেগুলোকে আমি এভাবে শেপ করে নিলাম, মোমো শেপ করে নিলাম। তারপরে 2-1টা আমি পুলি পিঠার মতো করেও বানিয়ে নিছি। এই যে সবগুলো এখন রেডি হয়ে গেছে। তো এখন আমি এগুলা ভাপে বসায় দিব। এই জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত প্লাস্টিকের বসায় দিলাম। তারপরে আমি কয়েকটা মোমো দিয়ে ভাপে দিয়ে দিলাম। তো এগুলো হয়ে গেছে, দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। তারপর আমি সবগুলো এভাবে স্টিম করে নিচ্ছি। তো আমার সবগুলা স্টিম করা হয়ে গেছে। দেখেন দেখতে এখন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। একদম মোমোর যে পুরগুলো আছে সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তো আর লোভ সামলানো যাচ্ছে না, এখন হচ্ছে খাওয়ার পালা। আমি আগে খাবো, তারপর রিভিউ দিব কেমন হয়েছে। মাশাআল্লাহ এত বেশি মজা হয়েছে। তো প্রথমটা আমি এভাবে মুখে চালান করে দিলাম। এরপরে সেকেন্ডটা মানে একটা খাওয়ার আগে আরেকটা শুরু। এভাবে তো আমি পর্যায়ক্রমে প্রায় কয়েকটা খেয়ে ফেলছি। কি করব বলেন, এত মজা হয়েছে।